আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের যদি বাসায় মাছ মাংস কিছু না থাকে, ডিম আর আলু আমাদের সবার বাসায় কিন্তু সবসময় থেকে যায়। তো বন্ধুরা, আজকে আমি ডিম আর আলু দিয়ে সহজ একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করছি আজকের রেসিপি। তো আমি এখানে মাত্র 3টি ডিম নিয়ে নিয়েছি আর 2টি আলু নিয়ে নিয়েছি। তো এই ডিম আর আলু দিয়ে অসাধারণ আজকে একটা রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, এজন্য প্রথমে আমি একটা পাতিলে কিছুটা পানি বসিয়ে দিয়েছি চুলা জ্বালিয়ে। এরপরে আমি পাতিলে দিয়ে দিয়েছি 3টি ডিম সিদ্ধ। তো ডিম 3টি আমরা সিদ্ধ করে নিয়ে নিয়েছি। আর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি এজন্য যে ডিমগুলো যখন খোসা ছাড়াবো তখন খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে যাবে। এজন্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। তো এরপরে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এরপরে এভাবে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি। এটাকে বলে প্রায় সিঙ্গারা কাটিং। তো আপনারা এভাবে করে ছোট ছোট পিস পিস করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এরপরে আমি এটাকে এভাবে করে কেটে নিলাম। তো আমি 3টি ডিমই সুন্দর করে এভাবে কেটে নিয়ে নিয়েছি। আর এরপরে আমি এখানে ছোট ছোট সিঙ্গারা কাটিং দিয়ে এখানে আমি আলু দুটো কেটে নিয়ে নিয়েছি। তো কেটে নিয়ে নেওয়ার পরে দেখুন সবগুলো আমি একসাথে করে নিয়েছি। তো এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা দিয়ে আমি এখানে একটু গরম করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর 3 থেকে 4টা পরিমাণ মরিচ কুচি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো কিংবা 3 টুকরো তেজপাতা। তো এটাকে দিয়ে খুব ভালো করে আমি একটু ভেজে নেব পেঁয়াজ মরিচগুলো। খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব। তো বন্ধুরা, এখন আমি এখানে যে আলুগুলো ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সে আলুগুলো এখন এর ভিতরে দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নিব। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি আলুগুলো কিন্তু অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো বন্ধুরা, আজকের রেসিপি অনেক কম সময়ে আর অনেক অল্প উপকরণ দিয়ে আজকের রেসিপি, এই সহজ রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এরপরে আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু আলুটাকে ভেজে নিব। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। তো হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়েও আমি এখানে ভেজে নিচ্ছি, এতে আলুর গায়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো এখন আমি এভাবে করে কিছুক্ষণ ধরে সুন্দর করে আলু আর পেঁয়াজ মরিচটা খুব ভালো করে ভেজে নিলাম। তো বন্ধুরা, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তো দিয়ে আদা রসুন জিরাটা আমি একটু ভেজে নিচ্ছি নেড়েচেড়ে। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের মতো শুকনা মরিচ বাটা। তো এরপরে আমি এখানে যেহেতু কাঁচামরিচও কিছু দিয়েছি আর শুকনা মরিচটা আপনাদের যতটুকু ঝাল খাবেন অতটুকু অনুযায়ী দিয়ে দিবেন। তো প্রায় আমি 1 টেবিল চামচের মতো শুকনা মরিচটা দিয়ে দিয়েছি। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে একটু হালকা পানি দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে মশলাটা যেন কষানো হয়ে যায়। তো এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো এরপরে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর চলে এসেছে। এরপরে যে ডিমগুলো আমরা ছোট ছোট করে পিস করে কেটে রেখেছিলাম সে ডিমগুলো এর ভিতরে দিয়ে দিলাম। তো এখন ডিমগুলো দিয়েও ভালো করে একটু কষিয়ে নিব। তো দেখুন ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই যে এখন প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব পানি। তো পানিটা যেহেতু আমাদের
আলুটা ভেজে সিদ্ধ হয়ে গেছে কিছুটা, এজন্য পানিটা আমরা পরিমাণ মতো দিয়ে দিব। তো এই যে এখানে আমি প্রায় 1 মগ পরিমাণের মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন এটা ঠিক এরকম ঘনত্বটা হয়েছে। আমি খুব বেশি ঝোল রাখিনি, আপনারা চাইলে খুব বেশি ঝোলও রাখতে পারেন। তবে এই রেসিপিটা, এই তরকারিটা আলু আর ডিম দিয়ে রান্না করেছি, এটা চাইলে আপনারা রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে পারবেন। অনেক মজাদার একটা রেসিপি। তো এই সহজ রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো বন্ধুরা, বাসায় যদি কোনো রকম কোনো তরকারি না থাকে, তাহলে এভাবে করে দারুণ মজাদার একটা তরকারি বানিয়ে খেয়ে নিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।